তো এই হচ্ছে Honor 400 এবং এই ফোনটা আমি নিজে ব্যবহার করব এবং তার জন্য এটা আনবক্স ভিডিও আপনাদের মাঝে দিচ্ছি। মূলত ভাই আপনারা অনেকে বলেন ভাই আপনারা কে কোন ফোন কিনলো সেটা সেল পোস্ট দেন, ভিডিও দেন, বাট আপনারা নিজে কি ফোন ইউজ করেন সেটা কিন্তু বলেন না। এবং দেখলাম ভাই এটা কিন্তু সত্যি অন্যায় হয়ে যায়, কারণ আপনাদের কি ফোন কিনলেন সেটা আপনাদের জানাই, বাট আমরা কি ফোন ইউজ করি সেটা তো আপনাদের জানাই না। তো সেক্ষেত্রে তার জন্য মূলত এটা ভিডিও বানাচ্ছি। তাছাড়া মূলত আমি আগে ইউজ করতাম হচ্ছে OnePlus এবং সেটা শিফট করে আমি হনরে শিফট করতে যাচ্ছি। মূলত এটা অনেকদিন হয়ে গিয়েছে তার জন্য। তাছাড়া হনরে শিফট করার মেন কারণ হচ্ছে আমার বাজেট ছিল হচ্ছে 50,000 টাকা এবং 50,000 টাকার মধ্যে সত্যি বলতে ভালো তেমন ফোন হয় না। তো তারপরেও আমার হচ্ছে ওভারঅল একটা ফোন চাচ্ছিলাম যেটা হচ্ছে ভালো ক্যামেরা থাকতে হবে, ভালো ব্যাটারি থাকতে হবে, ভালো পারফরমেন্স থাকতে হবে। এবং 50,000 টাকায় ভাই এত কিছু ভাই সম্ভব না সত্যি বলতে, কারণ 50,000 টাকা যদি পারফরমেন্সের ক্ষেত্রে যান তাহলে iQOO Neo 10 কিন্তু ভালো পারফরমেন্স দিবে। তারপর Redmi Turbo 4 Pro এখন বাজেছে, যেটা 7,500 এর ব্যাটারি রয়েছে, Snapdragon 4 Gen প্রসেসর রয়েছে, বাট ভাই 8 Gen 4 আর কি। বাট ভাই বিষয়টা হচ্ছে ওগুলো কিন্তু ক্যামেরা ভালো না, কারণ আমার দরকার হচ্ছে ভাই ওভারঅল পারফরমেন্স। কারণ ভাই আমি দিন রাত ধরে গেম খেলবো ওরকম ইউজার না, আমার ক্যামেরাও লাগবে, মোটামুটি পারফরমেন্সও লাগবে, ভালো ব্যাটারিও লাগবে। তো সেই হিসাবে Honor 400 বলবো বেস্ট। এখানে আপনার ভালো প্রসেসর 7 Gen 3 আর কি প্রসেসর, একেবারে খারাপ না প্রসেসর, এবং এখানে ক্যামেরাও কিন্তু ভালো 200 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। তারপরে দেখা যাচ্ছে এখানে ব্যাটারি হচ্ছে 6000 এমপিআর। তো সবকিছু মিলে মোটামুটি কিন্তু ফোনটা ওভারঅল ভালো আমার মনে হচ্ছে এই বাজেটে আর কি। আর বিষয়টা হচ্ছে আর এর থেকে যদি বাজেট বাড়াইতে পারেন তাহলে দেখা যাচ্ছে অন্য বিষয়, তো সেক্ষেত্রে এখানে 400 পুরো রয়েছে, ওইটা কিন্তু আরো ভালো হবে। আর এই ফোনটা হচ্ছে আনঅফিসিয়ালি আমি নিয়েছি, ঠিক আছে। এটার অফিসিয়াল প্রাইস হচ্ছিল 65,000 আর আনঅফিসিয়াল আমি নিয়েছি মাত্র 45,000 টাকায়। তো এটা এখন আমি আনবক্স করে আপনাদের দেখাচ্ছি আসলে কেমন কি ফোনটা কেমন কি কোয়ালিফিকেশন রয়েছে, এই যে বিষয় আপনাদের বলতেছি। ওকে, আচ্ছা, এই Honor 400 টা মূলত ব্যবহার করা হচ্ছে Snapdragon 7 Gen 3 প্রসেসর, ঠিক আছে। এর পাশাপাশি হচ্ছে এদের 6000 এর ব্যাটারি রয়েছে, আর এটা 80 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, ঠিক আছে। এবং 80 ওয়াটের ফাস্ট চার্জারের সাথে সাথে এই ফোনটিতে আচ্ছা লুক দেখেন, লুকসটা কিন্তু অসম, আমার কাছে ভালো লেগেছে। এবং আপনার কাছে কিরকম লাগছে লুকস হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে। আর যে বিষয় বলতেছিলাম, আর এখানে হচ্ছে ক্যামেরা হচ্ছে 200 মেগাপিক্সেল রয়েছে, ঠিক আছে। আর সামনে হচ্ছে 50 মেগাপিক্সেল, মানে ক্যামেরার দিকে আপনি স্যাটিসফাইড পাবেন। মোটামুটি S25 আলট্রা যেটা রয়েছে অত কাছাকাছি না গেলে ওর কাছাকাছি যাবে এরকম আর, ঠিক আছে। মানে একেবারে ওরকম হবে না, বাট ওর কাছাকাছি, মানে এই বাজেটে অনুযায়ী এটা ক্যামেরা পারফরমেন্স, ব্যাটারি টাইপের ওভারঅল পারফরমেন্স ভালো, এর জন্য মূলত আমি এটা নিয়েছি। আচ্ছা, আর এর সাথে সুন্দর একটা কাভারও দিয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি কাভার সিলিকন কাভার দিয়েছে, ঠিক আছে, সাদা সিলিকন কাভার। এটা আবার ভাই পরে লাল হয়ে যায়, এটা তেমন মনে হয় কাজে লাগে না, লাল হয়ে যায়। আর এই যে চার্জার দেখতে পাচ্ছেন, চার্জার হচ্ছে 100 ওয়াটের চার্জার দিয়েছে, ঠিক আছে।